একদিন ফরিসিদের একজন যিশুকে নিজের বাড়িতে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসির বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। সেই সময় একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো। শহরে সে পাপের জীবন যাপন করত। যিশু ফরিসির বাড়িতে খেতে বসেছেন শুনে সে সাদা ফটিকের একটি পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। যিশুর পেছনে তার পায়ের কাছে এসে সেখানেই সে বসে রইল। সে কাঁদছিল। যিশুর পা দুখানি তার চোখের জলে ভিজে যেতে লাগলো। সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তার চুম্বন করল, আর সেই সুগন্ধি তেল তাতে মাখিয়ে দিল। তাই দেখে যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন, লোকটা প্রবক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে সে কে, কেমন ধারা মেয়ে। বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন, শিমোন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তিনি উত্তর দিলেন, বলুন গুরুদেব। যিশু বললেন, এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল। একজনের দেনা ছিল 500 রুপোর টাকা, আর একজনের ছিল 50 রুপোর টাকা। তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাফ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? শিমোন উত্তর দিলেন, আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাফ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বললেন, ঠিক কথাই বলেছেন। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি শিমোনকে বললেন, এই মেয়েটিকে দেখুন। আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোয়ার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়েই। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকে আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে। আপনি তো আমার মাথায় একটুও তেল মাখিয়ে দিলেন না। এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর পাপ, এর সেই যে বহু পাপ, তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পা ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে। যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে উদ্ধার করেছে। এবার যাও, শান্তিতেই থাকো।